দুর্গা প্রতিমার যে গল্প সেগুলো আমাদের জীবনের মধ্যে একদম মিশে গেছে। নমস্কার, আমার নাম বিক্রমজিৎ পাল। আমি নদিয়া জেলা থেকে বিলং করছি। আমি যে ধরনের শিল্প চর্চা করে থাকি সেগুলোর মধ্যে মেন টপিকগুলো আছে খুব সাধারণ একটা কার্যকলাপ, লেবার শ্রেণীর মানুষ, তাদের জীবন জীবিকা। হলুদ ট্যাক্সি কলকাতার একটা সিম্বলিক ঐতিহ্য বলতে পারেন, যেটাতে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন গল্প তৈরি করছে। ট্যাক্সির বাইরের যে ইলাস্ট্রেশনটা তৈরি হয়েছে সেখানে দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্ত, যেমন কুমোরটুলির কারিগর যেভাবে ঠাকুর তৈরি করে, যেভাবে প্যান্ডেল তৈরি হয়, কখনো কখনো প্যান্ডেলের যে সাউন্ড সিস্টেম সেগুলো বয়ে নিয়ে আসা, কাপড় সেলাই, ধুনুচি নাচের সেই ধুয়ো, এই সমস্ত মিলিয়ে দুর্গাপুজোর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। 1985 সালে এশিয়ান পেইন্টস প্রথম শারদ সম্মান দেওয়ার একটা প্রকল্প চালু করে। তারপর থেকে দুর্গাপুজোটাকে আরও আলাদা আলাদাভাবে দেখা যায়। তার আগে পুজোটি হতো খুব সাদামাটা। আমি আমার ইলাস্ট্রেশনকে, আমার স্টোরিকে, আমার রিসার্চকে, আমার কালচারকে একই ফ্রেমের মধ্যে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি। তার জন্য এশিয়ান পেইন্টসকে অনেক অনেক ধন্যবাদ।